তো চলো তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করে দিচ্ছি। তো এই দেখো আমার ভাস্তার বার্থডেতে চলে এসেছি, তো সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো, কালকে গিয়েছিলাম আমার ভাস্তার বার্থডেতে। জানো তো কারণবশত আমার হচ্ছে কোনো ভিডিওই করা হয়, একটা ব্লগ দিব সেইভাবে কোনো ভিডিওই করতে পারিনি, কিচ্ছু করার নেই। এই দেখো চলে আসলাম আমরা বার্থডে বাড়িতে। এটা হচ্ছে আমার ভাইয়ের শ্বশুর বাড়ি, তো সেখানে বার্থডে হচ্ছে। দেখো অনেকগুলো সুন্দর সুন্দর মুহূর্ত তোমাদেরকে আমি দেখাবো জন্য ক্লিপটা নেওয়া হয়েছিল, কিন্তু ভুলে গিয়েছিলাম যে পাতিলা ভিডিও করব, সেটা আর কোনো রকমই করতে পারিনি। তো এক জায়গায় গেলে এরকম করে ভিডিও করাটাও বিশেষ একটা ভালো লাগে না, তবুও আমার ভিডিও করা আছে অনেক, তো শর্টসে দেওয়ার মতনই ভিডিও করা রয়েছে, এগুলো আর ইউটিউবে দিতে পারবো না। যাই হোক, যতটুকু ক্লিপ নেওয়া আছে সে ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো দেখো আমার ভাস্তা কিভাবে, দেখো কেক তো কাটা হয়েই গেছে, তো এখন সবাই আশীর্বাদ দিচ্ছিল। ওই যে তোমাদেরকে বললাম আমি কোনো ধরনের ভিডিও ক্লিপ নিতে পারিনি, কিচ্ছু করার নাই, যতটুকু ক্লিপ নেওয়া আছে ঠিক ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো জানো তো আমার ভাস্তা কেক নিজে কাটছিল, নিজেই খাচ্ছিল, মানে কোনো ব্যাপার না ওর মধ্যে। কেকটাকে যে এত ভালোবেসে খাচ্ছিল মানে বলার মতো না। এখানে তো পায়েস রাখা ছিল, তো পায়েস ও মুখেই দিচ্ছিল না। তো এদিকটায় দেখো এখন আমি একটু আশীর্বাদ দেব। ওই যে যখন আমি আশীর্বাদ দিব তখনই আর কি আমার মেয়েকে বললাম, বাবা পাতিলা করে একটু ভিডিও করে দিবি আমাকে। তখনকাই একটুখানি ভিডিও করা ছিল, ওই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো, এতটা চঞ্চল হয়েছে যা বলার মতো না, মানে যত বড় হচ্ছে এতটা চঞ্চল হচ্ছে এখন। যাই হোক, বাচ্চারা এরকমটা করবে তাই না, বাচ্চারা এরকম না করলে কি ভালো লাগে। এদিকটায় আমি আশীর্বাদ করে দিলাম। আর জানো তো আমি একটুকু ভিডিও করতে পারিনি, কারণ হচ্ছে ওর জন্য একটা যে গিফট এনেছি, গিফটটাও যে একটু ভিডিও করব সেটাও কিন্তু আমি করিনি। যাই হোক, কিছুই করার নেই। তো এখানে ওকে খেতে দিয়ে কিন্তু আমরা সবাই মিলে আবার খেতে বসে পড়বো। আর একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ হচ্ছে এই যে কেকটা এনেছে না, কেকটা যা সুন্দর ছিল যা বলার মতো না। কেকটার ভেতর দিয়ে ট্রেন লাইন যাওয়া আসা করবে, সেই আর কি সেটটাই করতে পারেনি পরে। তারপরে আমরা দেখো আশীর্বাদ দেওয়া শেষ, তারপরে হচ্ছে সবাই মিলে খেতে বসে পড়লাম। দেখো আমি একটুখানি ভিডিও করে একটা খাচ্ছিলাম, আর এদিকটায় দেখো এই যে আমাকে দিচ্ছে, এটা হচ্ছে আমার ভাই, ওরই ছেলের বার্থডে ছিল, তো সেখানে গিয়েছিলাম। চলো এখন তোমাদেরকে বলে দিই যে খাবার দাবারে কি কি ছিল। এখানে ছিল ফ্রাইড রাইস, মাংস, আর হচ্ছে কড়া। তোমার সিম্পল খাবার ছিল, এতটা টেস্ট হয়েছিল যা বলার মতো। মধ্যে ছিল চাটনি আর হচ্ছে মিষ্টি, তো এতটুকু ছিল আয়োজন। ছিল পায়েস। যাই হোক, আমাদের তো খাওয়া দাওয়া ভালো লেগেছে। ওখানে যতগুলো লোক ছিল সবারই কিন্তু খাওয়াটা ভালো হয়েছে। সবাই বলছিল যে খাওয়াটা এত সিম্পল খাবার, এতটা টেস্ট হয়েছে যা বলার মতো না। আর এদিকটায় দেখো সবাই কিন্তু আমরা একসঙ্গে খেতে বসে পড়েছি। তো আমরা ছিলাম হচ্ছে, আমার মা ছিল, আমার 3 মেয়ে, আমার ছেলে বলতে আমার হচ্ছে দিদির ছেলে। তো ও কিন্তু খাবার দাবার দিয়েছিল সবাইকে। জানো তো খাবার দেওয়ার টাইমটাতে এমন একটা অবস্থা হয়ে গেল যা বলার মতো না। মুষলধারে বৃষ্টি নামছিল, বৃষ্টিতে একদম আয়োজনটাকে একদম মানে পুরা নষ্ট করে দিয়েছে। চারপাশ দিয়ে জল আসছিল, প্রথমে যারা বসছিল তাদের ভীষণ কষ্ট হয়েছে। এরপর অবশেষে গিয়ে বৃষ্টিটা কমে গেছে। দেখো এখানটা কিন্তু সবাই রয়েছিল। ছেলেটাকে দেখতে পাচ্ছ, ওই ছেলেটা হচ্ছে ইউটিউবার, আর এটা হচ্ছে আমার ভাস্তা। এই দিকটা আমার যা, আমার মেয়েরা সবাই মিলে কিন্তু একই টেবিলে খেতে বসে পড়েছি। সত্যি কথা বলতে জমিয়ে খাচ্ছিলাম, মানে এতটা টেস্ট হয়েছিল যা বলার মতো না। যাই হোক, এখনকার মতো আসছি, টাটা বাই, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে।